সবাই পড়ুন আলহামদুলিল্লাহ। গেল সপ্তাহে আমরা আলোচনা করছিলাম ইসলামের ইতিহাস ঐতিহ্য। আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে, মূল আলোচনা শুরুর আগে যে কথাটা আপনাদেরকে বলা দরকার, আপনাদের অনেকের মুখে মাস্ক নেই, যাদের পকেটে আছে লাগিয়ে নেন। কথায় বলে সাবধানের মার নেই। আমি আগেও আপনাদেরকে বলেছি যেগুলো যৌক্তিক। কেউ কেউ বলে মরণ আসলে মরে যাব, মাস্ক লাগিয়ে কি হবে। আপনাদেরকে ওই হাদিসটা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটা আবার আমি স্মরণ করিয়ে দিতে চাই। কোন এলাকাতে যদি কখনো ওবা, তাউন, প্লেগ, ডেঙ্গু, করোনা, প্লেগ এই ধরনের মহামারী বা অন্য কোনো মহামারী দেখা দেয়, তাহলে তোমরা যারা মহামারী এলাকার বাইরে রয়েছ তারা মহামারী এলাকায় যেও না, আর যারা মহামারী এলাকায় রয়েছ তারা সেখান থেকে বের হয়ে এসো না। এই হাদিস দ্বারা কিন্তু আজকে দুনিয়ার মানুষ আল্লাহকে, আল্লাহ রাসূলকে মানব বা না মানব, তারা এই জিনিসটা, এই কথাটা মানতে বাধ্য হয়েছে। আর প্রিয় নবীজি ১৫০০ বছর আগে কোরআনে পাকের ব্যাখ্যা হিসেবে যেই কথাগুলো যখন বলেছেন, আজকে আধুনিক বিজ্ঞান, মডার্ন সায়েন্স, বিজ্ঞানীরা বলছে বিজ্ঞান আজকে তার উন্নতির কাঞ্চনজঙ্ঘায় সর্বোচ্চ শিখরে বিরাজ করছে। কিন্তু আমাদের জন্যে সবচাইতে খুশির খবর যেটা, আজকের আধুনিক বিজ্ঞান যে যে শাখায়, যেই লাইনে ম্যাচিউরড হয়েছে, বালেগ হয়েছে, পরিপূর্ণ হয়েছে, আজকের আধুনিক বিজ্ঞানের গবেষণায় দেখা গেছে এই জীবন, এই জগৎ, এই সমাজ, এই পরিবেশ, পাহাড় পর্বত, বন বনানী, সাগর মহাসাগর, এমনকি মহাশূন্য জগৎ, চাঁদ সূরজ গ্রহ নক্ষত্র, ১৫০০ বছর আগে কোরআনের ব্যাখ্যা হিসেবে, তাফসীর হিসেবে নবীজি যেখানে যে কথাটা বলেছেন, প্রত্যেকটা কথা আজকে বিজ্ঞান যেই লাইনে পূর্ণতা পেয়েছে, কোরআনের সাথে, নবীর কথার সাথে এসে মিলে গেছে। আপনাদেরকে খুশি করার জন্য আমি আবেগে কথাগুলো বলছি না। আলহামদুলিল্লাহ, আমি যেই কথাগুলো বলি, আমার এই কথাগুলোর সাথে গবেষণা আছে, যুক্তি আছে। এবং সেই দিন না আপনাদেরকে এক জুমায় বলেছিলাম, নবীজি হাসি দিলে আলহামদুলিল্লাহ পড়তে বলেছেন। আবার স্মরণ করাই দেই, একদল নাস্তিক বিশেষ অজ্ঞ, বিশেষ অজ্ঞ, অবশ্য তারা নিজেদেরকে দাবি করে বিশেষজ্ঞ। আমি বলছি বিশেষ মানে বিশেষভাবে অজ্ঞ। They don't know something, তারা কিছুই জানে না। তারা বলা বলি করতে লাগলো, মানুষ হাসি দেয়, এটা দেবেই তো, স্বাভাবিক, এটা তার শারীরিক একটা প্রক্রিয়া। কিন্তু ইসলামের নবী, মুসলমানের নবী এটার মধ্যেও দখল দিয়েছে। আমার হাসি আমি দেব, যেভাবে ইচ্ছে সেভাবে দেব, যা ইচ্ছা তাই বলবো বা বলবো না। কিন্তু মুসলমানদের নবী বলছে, হাসি দিলে আলহামদুলিল্লাহ পড়ো, আর হাই তুললে লা হাওলা পড়ো। তারা এটা নিয়ে যখন টিটকারি শুরু করেছে, আবার এই বিশেষজ্ঞ বিজ্ঞানীদের মধ্যে বিবেকবান মানুষও তো আছে,
ভালো মানুষ আছে, তাদের সংখ্যা বেশি। তারা বলে না, এইভাবে বলো না। হোলি কোরআন ইজ দ্য সুপার বুক অফ দ্য ওয়ার্ল্ড and holy prophet is the superman of the world. মহাগ্রন্থ আল কোরআন দুনিয়ার সর্বোচ্চ তথ্যপূর্ণ, যুক্তিপূর্ণ, বিজ্ঞানপূর্ণ, পরিপূর্ণ মহাগ্রন্থ। আর কোরআনকে যিনি নিয়ে এসেছেন, ইসলামের নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হি ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। তিনি জগতের সর্বোচ্চ পরিপূর্ণ মানুষ, ইনসানে কামেল। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। দেখুন কত জায়গায় আল্লাহ পাক এই নবীকে আমাদের সামনে তুলে ধরেছেন মডেল হিসাবে। ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর হুকুম মানো, রাসূলের ইতাআত করো। আর তোমাদের সমাজে যারা সাহেব ইলম, সাহেব আমল, উলিল আমর, দ্বীনি পর্যায়ে, দ্বীনি কর্মপন্থায় যারা নেতৃত্ব দেন, তাদের ইতাআত আনুগত্য করো। এখন একদল বিজ্ঞানী বলল, তাহলে হাসি দেওয়ার পরে ইসলামের নবী আলহামদুলিল্লাহ পড়তে বলেছে, আসো আমরা এটার ভিতরে একটু ঢুকি। তারা এটাকে নিয়ে প্রায় দেড় যুগ গবেষণা করেছে। করার পরে তারা যেটা স্বীকার করেছে এবং দেখতে পেয়েছে যে মানুষ যখন শ্বাস প্রশ্বাস ফেলে, নিঃশ্বাস প্রশ্বাসের সাথে লক্ষ কোটি রোগ জীবাণু, ভাইরাস বাতাসের সাথে ঢুকে তারা ফুসফুসে, হার্টে, লাংসে, কিডনিতে, এখানে একত্র হয়, দলা বেঁধে তারা এখানে রোগ সৃষ্টি করে। রোগের জীবাণু এটা জন্ম দেয়। আর কোরআনের নবী, ইসলামের নবী যে হাসি দিলে আলহামদুলিল্লাহ পড়তে বলেছে, এই হাসিকে গবেষণা করে আমরা দেখতে পেয়েছি, মানুষ যখন হাসি দেয়, তার গোল ব্লাডার থেকে শুরু, নিচের দিক থেকে, এরপরে তার কিডনি, তার লিভার, তার হার্ট, তার বাল্ব, তার ফুসফুস, প্রত্যেকটা অর্গান, প্রত্যেকটা জটিল অঙ্গ থেকে একটা বাতাস প্রবল বেগে হাসিদাতার নাক মুখ দিয়ে বাইর হয়। এই বাতাসটার গতি ঘন্টায় 90 কিলোমিটার থেকে 150 কিলোমিটার। যার শরীরের শক্তি যে বেশি, তার হাসি তত প্রবল। এই 90 থেকে 150 কিলোমিটার বেগে বাতাসটা কিডনি থেকে, লিভার থেকে, ফুসফুস থেকে, হার্ট থেকে, বাল্ব থেকে যখন বাতাসটা নিচ থেকে উপরের দিকে বেরিয়ে আসে, কোটি কোটি ভাইরাস, রোগ জীবাণু এই বাতাসের সাথে বেরিয়ে যায়। যার জন্য ইসলামের নবী বলেছেন, তোমার ভাইরাস বেরিয়ে গেছে হাসি দেওয়াতে, তুমি আলহামদুলিল্লাহ পড়ো। যুক্তি আসে না নাই? হাইতোলা নিয়ে তো আমি আগে বলেছি, এখন আর বলছি না। একদিনে সব কথা বলাও যায় না, আর এটা বললে রিপিট হবে, রিপিট। প্রিয় মুসল্লি ভাইরা, দেশের অবস্থা কিন্তু বেশি ভালো নয়। 1 মাস আগে যেই কথাগুলো আমি আপনাদেরকে বলেছিলাম, দেশ সেখানে গিয়ে উপনীত হয়েছে। বন্ধুরা টাকা নিয়েও আমাদেরকে ভ্যাকসিন দেয় নাই, আমরা তাদেরকে হাড়ি ভাঙ্গা আম পাঠাচ্ছি লাইন দিয়ে। খবর আছে না নাই? খবর আছে তো ভাইরা, আমি কাউকে দোষী করছি না। বন্ধু দেশের অবস্থা ভালো নয়, তারা আমাদেরকে কিছু না দিলেও গঙ্গা নদীর স্রোতের ভিতর দিয়ে, যমুনা ব্রহ্মপুত্রের স্রোতের ভিতর দিয়ে করুণার মরা লাশ উপহার দিয়েছে। ঠিক কিনা বলেন? কত লাশ এইভাবে ভেসে এসেছে। তখন আমি আপনাদেরকে বলেছিলাম, লাশ তো আসে না, আসে করোনা ভাইরাস। আবার স্বীকার করতে কোনো আপত্তি নেই, ভারত কিন্তু চিকিৎসার দিকে আমাদের চাইতে অনেক উপরে, তাদের ব্যবস্থাপনা আমাদের চাইতে অনেক ভালো, এটা স্বীকার করতে হবে।
কিন্তু বর্তমানে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা আলহামদুলিল্লাহ ভারতের চাইতে অনেক ভালো, অনেক ভালো। আলহামদুলিল্লাহ বড়। তাদের যে অবস্থা গেছে, আমাদের এই মাত্র শুরু। দেখা যায় অক্সিজেন নাই, দেখা যায় টিকা নাই, রুগী আছে, ডাক্তার নাই। আর বলি না, কারণ আমাদের নাকে এখন রশি লাগানো। আমি কি বুঝাতে পেরেছি? নাকে রশি লাগানো অবস্থা এরকম আছে না নাই? আল্লাহ পাক যদি রহম না করেন, মেহেরবানি না করেন, দয়া না করেন, কোন কিয়ামত হয়ে যায় এটা একমাত্র আল্লাহ জানেন। দুনিয়ার বুকে সবচাইতে বিশৃঙ্খল একটা দেশ, বিশৃঙ্খল একটা জাতি যেই দেশে, সেই দেশটার নাম বাংলাদেশ। আপনি বিদেশে যান, সেখানে দেখবেন মানুষ দীর্ঘ সময় লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, কেউ রাস্তা দিয়ে রোড ক্রস করে না, যেই পর্যন্ত সবুজ বাতি না জ্বলে। আমি বোধহয় বেশি বলেছি। আইন মানা, আইন মানা। জাপানে দেখেছি সবুজ বাতির সাথে আবার রোবট আছে, রোবট, লোহার মানব মূর্তি, সেইভাবে হাত তুলে রাখে, মানে এখন যেতে পারবে না, সবুজ বাতি জ্বলে। সেই লন্ডনে, আমেরিকায়, দুনিয়ার বিভিন্ন দেশে দেখেছি সবাই আইন মেনে চলে। কিন্তু এখানে ট্রাফিক আছে, লাল বাতি জ্বলতেছে, গাড়ি এইভাবে আসা যাওয়া করে, তারপরে এটার মাঝখান দিয়ে রোড ক্রস করে কোন দেশের মানুষ? এখান দিয়ে ওভারব্রিজ আছে, ওভারব্রিজে উঠে না, উঠতে একটু কষ্ট হবে। এই জন্যে এখান দিয়ে এই দেশের মানুষকে আইন মানানো আসলে কঠিন। আর এই যে কঠিন, আইন মানতে চায় না, এটার একটা শানে নজুল আছে। আমরা ধন্যবাদ জানাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে। তিনি যাদের ঘর নাই, ঘর করার মতো জায়গা নাই, এরকম বহু মানুষকে 2 কাঠা জায়গা, তার পাশে একটা ঘর, এটা বরাদ্দ দিচ্ছেন, এখনো চলছে। মাঠের রিলিফ খেয়েছে দলের ক্যাডাররা, আর গরিবের এই ঘর গতকালকেও দৈনিক যুগান্তর সহ পত্রিকাতে এসেছে, ঘর বানাইয়া বুঝাইয়া দিছে। রাত্রি বৃষ্টি নেমেছে, দেওয়ালও ভেঙে পড়েছে, পিলারও ভেঙে পড়েছে। এগুলা খাইছে ইয়নোরা, টিয়নোরা, আর ওই যে উপজেলা ভূমি কমিশনার টিএনও। আমি বোধহয় বেশি বলেছি। আল্লাহকে সাক্ষী করে বলছি, সেই ব্রিটিশ আমলে আমি ছোট্ট ছিলাম, তখন দেখেছি শৃঙ্খলা, বিচার, এটা কাকে বলে। তারপর পাকিস্তান আমলে 2 যুগ আমি দেখেছি। সেই পাকিস্তান আমলে দেখেছি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে, কি চৌকিদার থেকে শুরু করে পুলিশ, ইপিআর, পরবর্তী বিডিআর, সেনাবাহিনী, আর রাষ্ট্রের ওসি, ডিসি, পুলিশ, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদ। এই পদে যখন কোনো লোক নেওয়ার জন্য দরকার হতো, তখন একাধারে দিনের পর দিন এটাকে কোয়ারি করত, তদন্ত করত। এই লোকটা যে দরখাস্ত দিয়েছে, লোকটার বিদ্যা বুদ্ধি আছে, যোগ্যতাও আছে, কিন্তু তোমরা ভালো করে একটু দেখো এর 14 গোষ্ঠীর মধ্যে কোনো চোর টোর আসিল কিনা। কি 14 গোষ্ঠীর মধ্যে এই ব্যক্তিটার ঊর্ধ্ব বংশে অতীতে বাপ দাদা 14 গোষ্ঠীর মধ্যে কেউ জেল খাটছে কিনা। কি তাহলে তখন এইভাবে বাছনি করা হতো।
আর এখন কাগজে নেতারা নাম লিস্ট করে দিয়ে দেয়, এদেরকে নাও, এদেরকে নাও, এদেরকে নাও। কিন্তু একজন ক্যাডারের লোক, একজন টিওনো এই ধরনের কাজ যদি করে, ধিক, শতধিক। এই জাতি আসলে বাঁচতে পারবে কিনা, কোনোদিন বাঁচবে কিনা আল্লাহ তাআলা ভালো জানেন। আপনারা কি আমার উপরে রাগ করেছেন? এই কথাগুলো আমি বলেছি খুব রিস্ক নিয়ে কথাগুলো বলেছি। আল্লাহু খায়রুন হাফিজাম ওয়া হুয়া আরহামার রাহিমিন। এই যদি হয় আগা থেকে গোড়া পর্যন্ত, স্বাস্থ্য বিভাগের অবস্থা সবচাইতে খারাপ। সব দেখাইয়া রাখা উপরওয়ালারা খাইয়া গেছে গা, উপরওয়ালারা খাইয়া গেছে গা, নাই নাই কিছু নাই। এই অবস্থাটা কেন হলো? মাসুল সামনে আছে, মাসুল আমরা দেব, দেওয়া লাগবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমি কি বলতে চেয়েছি আপনার মধ্যে বুঝতে পেরেছেন? কিতাবুল ইলমের ওই হাদিসটা সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা রওয়ায়াত করেছেন। হাসালতু আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমাইনে, আল্লাহর নবীর কাছে আমি দুই রকমের ইলম শিখেছি। ফাহাদুহা বাসাস্তু ফিকুম, তার একটা এতক্ষণ তোমাদেরকে বললাম। অলাখারো, আরেকটা ইলম শিখেছি ইন বাসাস্তুহু, সেটা যদি আমি এখন তোমাদেরকে বলি লাকতে হাজাল বালুম। আবু হুরায়রা এইভাবে দেখাইছে যে আমি আবু হুরায়রাকে এইভাবে জবাই করা হবে। প্রিয় দিনী ভাইয়েরা, দেশটা আমাদের। যে লোকটা যত বেশি নামাজি, যত বেশি রোজাদার, যত বেশি আমানতদার, যত বেশি দিনদার, এই লোকটা তত বেশি দেশপ্রেমিক। কি হুব্বুলতনে কয় না কা মিনাল ঈমান, হুব্বুলতনে মিনাল ঈমান। সাহাবায়ে কেরাম মদিনা ইসলামী প্রজাতন্ত্রের জন্য, এটা সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষার জন্য কিভাবে জীবন দিয়েছে। আজকেও দুনিয়ার বিভিন্ন জায়গায় দেখা যায় সত্যিকার যারা দিনদার তারা দেশপ্রেমিক, আর দিন যাদের ভিতরে নাই তারা শুধু সুযোগ টুকায় কোনখান দিয়ে পাওয়া যাবে, কোনখান দিয়ে খাওয়া যাবে। ঠিক না ভাই? ঠিক। এইবার আপনারা নিজেরা এটাকে বাকিটা চিন্তা করে গবেষণা করে বুঝে নেবেন। তো আমি বলছিলাম মুসলমানরা নবীজির নেতৃত্বে হিজরত করে মদিনা চলে গেছেন। মক্কায় জায়গা নাই, থাকা যায় না। মদিনায় যাওয়ার পরে মক্কার মুশরিক কাফেররা চিন্তা করলো এতদিন মক্কায় ছিল, তাদেরকে মেরে পিটে সাইজ করে রেখেছি, এখন তারা হিজরত করে মদিনায় গেছে। মুসলমান এমন এক জিনিস, একজন দাঈয়ে আল্লাহ, ইসলামের একজন প্রচারকারী, নবীজির এক একজন সাহাবা, তাদের চরিত্র হলো তারা যেখানে যে অবস্থায় যায়, সুখে দুঃখে বিপদে সম্পদে, সবসময় দ্বীনের প্রচার করে, দ্বীনের তাবলীগ করে, দ্বীন আরেকজনের কাছে পৌঁছায়। ঠিক কিনা বলেন? এখন মদিনা গিয়ে তো তারা দ্বীনকে আস্তে আস্তে পৌঁছাইতে পৌঁছাইতে পুরা মদিনাটা মানে সৌদি আরবের উত্তর এলাকা, জাজিরাতুল আরবের পুরা উত্তর গোলার্ধ, এটার মধ্যে মুসলমান মেজরিটি হয়ে যাবে। ওরা ডিস্টার্ব শুরু করলো রাত বিরাতে, দিনের বেলা এসেও বিভিন্ন গ্রুপে গ্রুপে এসে আজকে মুসলমানদের এলাকা থেকে ছাগল নিয়ে যায়, কালকে গরু নিয়ে যায়, দুম্বা ভেড়া নিয়ে যায়, পাকা খেজুরগুলো পেড়ে নিয়ে যায়, কাঁচা খেজুরগুলোকে গাছে উঠে কেটে গাছতলায় ফেলে দিয়ে যায়, যাতে মুসলমানরা যাওয়ার পরে মদিনায় কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা। এরকম ডিস্টারবেন্স তারা শুরু করেছিল নাকি করে নাই? করছে নাকি করে নাই? এখন আল্লাহর নবী আল্লাহু আকবার এজ এ রিলিজিয়াস টিচার, একজন ধর্মীয় নেতা হিসেবে, এজ এ ফাউন্ডার, একজন আদর্শ জাতির স্থপতি হিসেবে, এজ এ রোলার,
একজন শাসক হিসাবে, অ্যাজ এ লিডার একজন নেতা হিসাবে, অ্যাজ এ ল গিভার একজন আইনদাতা হিসাবে, অ্যাজ এ ল মেকার একজন আইন প্রণেতা হিসাবে, অ্যাজ এ কমান্ডার একজন সেনাপতি হিসাবে, অ্যাজ এ জাস্টিস একজন ন্যায় বিচারক হিসাবে মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা নবম খণ্ড আপনারা খুলে দেখেন, তারা সোনার অক্ষরে এটা স্বীকার করেছে। তো তারা মনে করেছে মোহাম্মদ মানুষ একজন, আর মক্কা থেকে গেছে কিছু মানুষ, মদিনায় আছে অল্প কিছু মানুষ। এখন এই অল্প থাকতে যদি এটাকে আমরা নষ্ট করতে না পারি, তাহলে সামনে আমাদের খারাপ সময় আসবে। এরা এখান দিয়ে ঢুকে ওইখান দিয়ে আসে, শুধু ডিস্টার্ব করে। আল্লাহ নবী কয়েকটা কমান্ডো বাহিনী গঠন করলেন। কমান্ডো বাহিনী বুঝেন তো, গ্রুপ গ্রুপ। তার মধ্যে একটা কমান্ডো বাহিনী গঠন করলেন হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক যুবক সাহাবী। তার নেতৃত্বে 6 জন টকবগে যুবক সাহাবী। তাদেরকে নবী বললেন, তোমরা মদিনা থেকে রওনা করে এই ঘোড়ায় চড়ে রাজি পর্যন্ত যাবে। রাজি, আর রাজি জায়গাটা মক্কা আর মদিনার মধ্যবর্তী সীমানার একটু মক্কার দিকে, একটু দক্ষিণ দিকে। আমি কি বুঝাতে পেরেছি? মক্কা আর মদিনার মধ্যবর্তী জায়গা থেকে একটু দক্ষিণ দিকে, মানে মক্কার দিকে। আরেকটা গ্রুপকে পাঠালেন আরেক দিকে। আপনারা জানেন এইভাবে গ্রুপ গ্রুপ বিভিন্ন জায়গায় পাঠালেন। এক গ্রুপ দিনের বেলায় ডিউটি করে, আরেক গ্রুপ। এখন তারা যখন এইভাবে পর্যবেক্ষণ, এদেরকে আজকের মিলিটারি পরিভাষায় বলা হয় আর্মি ইন্টেলিজেন্ট। কি বলা হয়? আর্মি, সেনা গোয়েন্দা। বাংলায় বলা হয় সেনা গোয়েন্দা। এখন মুসলমানদের এই গ্রুপও কিন্তু মাঠে নেমেছে। ওরা তো আসে শুধু ডিস্টার্ব করার জন্য, আর এরা বাধা দেওয়ার জন্য ময়দানে কাজ করে। আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে সেখানে ছিলেন 6 জন কমান্ডো বাহিনীর সদস্য, 6 জন। তারা যখন রাজি এলাকা পার হলেন, পার হয়ে এখন আবার মদিনার দিকে রিটার্ন ব্যাক করবেন, সামনে এক জায়গায় পাহাড়ে লুকাইতেছিল 100 মুশরিক তীরন্দাজ। আর তখন তার তীর, এটা ছিল গুলি, বন্দুক তো ছিল না, মেশিন গান রাইফেল ছিল। তীর, তলোয়ার, নেজা, বল্লম। তীর, তলোয়ার, নেজা, বল্লম। এই যুগে তো আর সেই যুদ্ধ নাই। এই যুগে কলে মানুষ মারে। কলে মানুষ মারা বুঝেন? কলে মানুষ মারে। আর কোরআন বলছে যে মুসলমান একজন, কাফের 10 জন। সূরা তওবা। মুমিন একজন, কাফের 10 জন। একজন মুমিন যদি খালি হাত হয়, তার হাতে তীর, তলোয়ার, নেজা, বল্লম কিছু নাই, শুধু একটা খাজুরের ডাগ্গা আছে। বদরের দিকে তাকান, খাজুরের ডাগ্গা। তলোয়ার কয়খানা ছিল? আল্লাহু আকবার, সব খাজুরের ডাগ্গা। এই খাজুরের ডাগ্গার মাইরে ইসলামের প্রথম জিহাদ, বদরের যুদ্ধ, বিশ্ববিজয়ের তরুণদার, বিশ্ববিজয়ের বন্ধ গেট এটাকে উন্মুক্ত করে দিয়েছিল, খুলে দিয়েছিল, শুধু খাজুরের ডাগ্গার মায়ের। ঠিক না বে ঠিক? প্রিয় দিনী ভাইয়েরা, এখন আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গের 5 জনকে নিয়ে প্রাণপণ মোকাবিলা করার চেষ্টা করতেছেন, প্রতিরোধ করার চেষ্টা করতেছেন। এখন এই 6 জনের মধ্যে 2 জন সেখানে, ওরা 100 জন, সবাই তীরন্দাজ। এমন ভাবে ওরা তীর মারে, নেজা, বল্লম মারে। 2 জন সেখানে শহীদ হয়ে গেছেন। 3 জন তাদের হাতে বন্দী হয়ে গেছেন। একজন আছেন, কে? ওই কমান্ডো বাহিনীর প্রধান হযরত আসিম, নামটা মনে রাখবেন, আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একা দুপুরের পর থেকে সন্ধ্যার আগ পর্যন্ত একা 100 তীরন্দাজ তাদের মোকাবিলা করে যাচ্ছেন। কেউ শহীদ হয়েছেন, কাউকে ওরা বন্দী করে নিয়ে গেছে মক্কার দিকে। সোহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একা 100
দুর্দর্শ মুশরিক বাহিনীর মোকাবিলা করতেছেন। সারা শরীর জর্জরিত, ক্ষত বিক্ষত, স্রোতে রক্ত বেয়ে পড়ছিল। আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বুঝতে পারলেন যে আমিও শেষ হয়ে যাব, তিনি আল্লাহর কাছে এই যুদ্ধের মোকাবিলা করতে করতে বললেন, ইয়া রব, ওগো রব্বুল আলামিন, নবীজির কাছে আমার গায়েবী সালাম পৌঁছাই দিও। ওগো রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ করি, নবীর প্রতিনিধি হিসেবে আমি এখানে এসেছি আল্লাহর দ্বীনকে রক্ষা করার। এই গুরু দায়িত্ব নিয়ে আমার সঙ্গীরা কেউ শেষ হয়ে গেছে, কেউ বন্দী হয়ে গেছে, আমি একা। শাহাদাতের নজরানা, শহীদি মওতের উপহার তুমি যদি আমার জন্য মঞ্জুর করে থাকো, রব্বুল আলামিন, তোমার কাছে আমি একটা জিনিস ভিক্ষা চাই, আমার শহীদি লাশটা যেন নাপাক কাফের মুশরিকরা ছুঁইতে না পারে। নাপাক কাফের মুশরিক তারা যেন আমার শহীদি লাশটা ছুঁইতে না পারে। এই কথা বলতে বলতে, দোয়া করতে করতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কতক্ষণ আর পারা যায়, 1 জন আর 100 জন, তিনি সেখানে শহীদ হয়ে গেলেন। লাশটা ধড়াম করে একদিকে পড়ে গেল। মুশরিকদের একদল, তারা বলল, এক কাজ করো, আমরা কাউকে জীবিত বন্দী করেছি, এখন এই লোকটা আমাদেরকে অনেক কষ্ট দিয়েছে, একা দুপুর থেকে বিকাল পর্যন্ত একা আমাদের অনেক লোক আহত ক্ষত বিক্ষত করেছে, এই লাশটাকে আনো, ঘোড়ার পায়ের সাথে বেঁধে রশি লাগিয়ে টানতে টানতে এই পাহাড়ের কিনারে কিনারে পাথরের উপর দিয়ে টানতে টানতে আমরা মক্কা নিয়ে যাব। আমাদের মুশরিক কুরাইশ নেতাদেরকে বলবো, এই লোকটা আমাদেরকে বড় কষ্ট দিয়েছে। ওরা বলল ঠিক। ওরা লাশটা আনার জন্য গেল। তারা যখন কাছাকাছি গেল, তারা দেখতে বলল লক্ষ লক্ষ বলতা, ভিমরুল, মৌমাছি, ঝাঁকে ঝাঁকে, লাখে লাখে হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদি লাশের উপরে বসে গেছে। ওরা যখন একটু কাছে যাওয়ার চেষ্টা করে, হাজার হাজার ভিমরুল বলতা ওরা ভৌ ভৌ করে এসে আক্রমণ করে। কয়েকবার তারা এমবুশ করলো, কিন্তু আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদি লাশের কাছে তারা পৌঁছতে পারলো না, লাশটাকে তারা নিতেও পারলো না। ভিমরুল বলতার কামড়ে তাদের কয়েকজন সেখানে অন দ্য স্পট মারা গেল। এখন তারা সিদ্ধান্ত নিল, মুসলমান এমন জাতি যারা দ্বীনের জন্য এইভাবে জীবন দিলে বলতা, ভিমরুল, মৌমাছি, তারা ওদের লাশ পাহারা দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঠিক আছে, আমরা দিনের বেলা আসিমের লাশ নিতে পারবো না, একটু অপেক্ষা করি, সূর্যটা ডুবুক, পরিবেশটা অন্ধকার হয়ে যাক। বলতা, ভিমরুল, মৌমাছি ওরা রাতে অন্ধকারে চোখে দেখে না। ওরা যদি লাশের উপর থেকে নাও যায়, আমরা লাশের কাছে গিয়ে একটা কায়দা করে লাশটাকে রশি লাগিয়ে অন্ধকারে টেনে নিয়ে যাব। বলতা, ভিমরুল, মৌমাছি আক্রমণ করার জন্য আমাদেরকে অন্ধকারে সুযোগ পাবে না। এই কথা বলে তারা তাঁবুতে গেল। তাঁবুতে গিয়ে তারা মদ খাইল, ভালো করে মুড ক্রিয়েট করে আর কি। মুড, শহীদের লাশ এইভাবে ঘোড়ার পায়ে লাগিয়ে মক্কায় নিয়ে যাবে টেনে হেসে। এই সময় মুষলধারায় বৃষ্টি। আরব জজিরাতে বৃষ্টি বেশি হয় না, কম, মাঝে মধ্যে। এমন বৃষ্টি নামলো, সেই পুরা পাহাড়ি এলাকায় বৃষ্টির পানিতে ঢল, স্রোত সৃষ্টি হয়ে গেল। বৃষ্টি থামলো, ওরা তাঁবু থেকে বের হলো, বিভিন্ন রকমের বাতি জ্বালালো, চেরাগ কুপি এগুলো জ্বালালো। জ্বালানোর পরে তারা যেখানে লাশটা ছিল
ওই জায়গাটাতে তাদের পরিচিত চেনা, সেই জায়গায় গেল, গিয়ে যত খুঁজলো লাশ নাই, লাশ পাওয়া যায় না। পুরো পাহাড়ি এলাকা, পাহাড়ের ডালে ডালে খুঁজলো, লাশ পাওয়া যায় না। তারা লাশ না পেয়ে খুবাইব ইবনুল আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তাদেরকে হাত বেঁধে বন্দী অবস্থা মক্কাতে নিয়ে মুশরিক নেতাদের হাতে সুপর্দ করলো। নামটা মনে রাখবেন, খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এই আসিমের শহীদি লাশ মোবারক, এটাকে বলতা ভিমরুল মৌমাছি দিয়ে আল্লাহ হেফাজত করেছেন। মারা যাওয়ার আগে জীবিত থাকতে তিনি বলেছেন, রব্বুল আলামিন আমার এই শহীদি লাশ নাপাক মুশরিক যেন ছুঁইতে না পারে। ছুঁইতে কি পেরেছিল? এমন পাহাড়ি এলাকায় বৃষ্টি হলে কিন্তু পাহাড়ের ভিতরে আবার গুহা আছে, হ্যাঁ, নালা আছে, সেই দিকে পানি গল গল করে যায়। আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মোবারক যেখানে ঝরা বৃষ্টি, এই বৃষ্টির এই স্রোতধারার সাথে পাহাড়ের ভিতরে ঢুকে পাহাড়ের তলায় গিয়ে সেখানে আল্লাহর কুদরতে দাফন হয়ে গেছে। কিন্তু তিনি মরার আগে যে আরজুটা করেছিলেন, মুশরিকরা যেন আমার লাশ ছুঁইতে না পারে, আল্লাহ ছুঁইতে দেয় নাই। বন্দীদের মধ্যে যিনি সবচাইতে স্মার্ট, সবচেয়ে বড় মুজাহিদ, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামটা আপনারা অনেকে জানেন, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে মক্কাতে, জেলখানা তো তখন ছিল না, কাউকে বন্দি করতে হইলে কারো বাড়িতে, কারো ঘরে একটা রুম, একটা কামরা, এটাকে নির্ধারিত করে সেখানে বাইরে দিয়ে তালা লাগিয়ে এটাই বন্দি। খুবাইব ইবনুল আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মক্কায় নিয়ে একটা ঘরে বন্দি করা হলো এবং নেতারা সিদ্ধান্ত দিল একাধারে 7 দিন অথবা 10 দিন তাকে কিছু খেতে দেওয়া হবে না। মাঝে মাঝে দরজা খুলে জিজ্ঞাসা করা হবে যে তুমি মুশরিক, খুবাইব তুমি মুশরিক ধর্মের মধ্যে ফিরে আসো, নতুন যে ইসলাম গ্রহণ করেছো এটাকে বাদ দাও। এটাকে বলা হয় রিমান্ড। কি এই যুগের রিমান্ড? খানা তো নাই, দিনের পর দিন যাচ্ছে, কিন্তু খুবাইবের চেহারার মধ্যে, তার কথাবার্তার মধ্যে 3 দিন 6 দিন উপবাসের, সৌদি আরবের গরম, এক বিন্দু পানি, একাধারে দিনের পর দিন নাই, এক ফোঁটা খাওয়া, এক রত্তি খানা, এটা নাই। কিন্তু ওরা লক্ষ্য করে যখনই জিজ্ঞাসাবাদ করতে আসে, রিমান্ড নিতে আসে, যত দিন যায় খুবাইবের শরীর আরো তাজা হয়, পুষ্ট হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারা এটা বুঝতে পারতেছেন, খাওয়া নাই, দাওয়া নাই, লোকটা শুকিয়ে শুকিয়ে শুটকি মাছ হয়ে যাওয়ার কথা, কঙ্কাল হয়ে যাওয়ার কথা, লোকটা শুকাচ্ছে না কেন? আল্লাহ পাক শহীদদেরকে হাসরের মাঠে উঠার আগ পর্যন্ত ইউরজাকুন, কোরআন বলছে ইউরজাকুন, তাদেরকে আমি আল্লাহ রুহানি রেজেক এটা খাওয়াই। এখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 দিন চলে গেছে এইভাবে। 8ম দিনে যেই ঘরে বন্দি, সেই ঘরের ওই নারী মহিলাটা, তার মনে একটু দয়ার উদ্রেক হলো, আরে আমার ঘরের ওই রুমে একটা লোক বন্দি, খাওয়া নাই, দাওয়া নাই, এখন লোকটা তো মরে যাওয়ার কথা আরো আগে, আমার তো দরজা খোলা নিষেধ, তারপরেও তো বাড়িটা আমার। সে কায়দা করে ভিতর থেকে দরজা খুললো, একটু উকি দিয়ে দেখবে খুবাইব বন্দি অবস্থায় কি অবস্থায় আছে। সে দরজা খুলে দেখে এক এক আঙ্গুর এত বড়, আঙ্গুরের রং রূপ এটা দুনিয়ার কোথাও কেউ কোনোদিন দেখেনি। সময়টা এমন যে সময় সৌদি আরবের কাছে ধারে আঙ্গুরের মৌসুমও নয়, আঙ্গুর পাওয়াও যায় না, থোকায় থোকায় আঙ্গুর তার সামনে যেন ঝুলানো লটকানো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আঙ্গুর মুখে দিলে মুখটা ভরে যায়, এত বড়।
বেহেশতি সলিল সুধা, জান্নাতের রহমতের রসে প্রত্যেকটা আঙ্গুর ভরপুর। খোবাইব লয়ার খায়, লয়ার খায়। রাত শেষ হয়ে গেল। সকালবেলা মহিলা চিন্তা করলো, এখন তো আঙ্গুরের মৌসুম নয়, এই বন্দি মুসলমানরা রাতে এত বড় বড় আঙ্গুরের থোকা থোকা ঝুলানো দেখলাম, সে লয়ার খায় মুখ দিয়ে, এইভাবে টস টস করে রস পড়ে। আমার একটা মেয়ে, কোনোদিন আঙ্গুর খাওয়াইতে পারি না, আমিও তো ধনী না, আচ্ছা মেয়েটাকে একটু পাঠাই দেই। পরের দিন সকালে ওই মহিলা তার ওই মেয়েটা ওই চিত্তিরে আনবে আর কি, এই মেয়েটাকে দরজা খুলে খোবাইবের রুমে ঢুকাই দিল। ঢুকাই দেওয়ার পরে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা মেয়েটাকে কোলে নিয়ে আদর করেন, আর আঙ্গুর নিজেও খান, মেয়েটার মুখেও দেন, নিজেও খান, মেয়েটার মুখেও দেন। ওই মহিলা মাঝে মাঝে দরজা ফাঁক করে দেখে যে আসামি নিজেও খায় আর মেয়েকেও খাওয়ায়। এই সময় খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকটা দিন চলে গেছে, সেই হইতে পারেন নাই। সেই মহিলা যখন মাঝে মাঝে একটু কথা জিজ্ঞাসা করে, আঙ্গুর কোথায় পাইছ? খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুয়া মিন ইনদিল্লাহ। বিবি মরিয়ম যেটা বলেছিলেন আল্লাহর পক্ষ থেকে, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি। এই আয়াত কি বিশ্বাস করেন? করেন? আল্লাহ যদি রিজিকের মালিক হয়ে থাকে, আপনি কেন মস্তানি করেন? আল্লাহকে যদি আপনি রিজিকের মালিক এটা মানেন, তাহলে আপনি কিভাবে রিলিফের টাকা মারেন, রিলিফের পণ্য মারেন? এটা কি কেউ মারতে পারে? বুঝতে হবে একটারও ঈমান নাই। আল্লাহ যে রিজিক দাতা, রাজ্জাক, এটা এদের বিশ্বাসে আছে? আছে। আর এই যে রিলিফের টাকা, জাতির টাকা, সম্পদ, এগুলোকে এইভাবে আত্মসাৎ করলে জাতি দেখে না, ওসিডিসি এরা দেখে না, প্রশাসন দেখে না, কিন্তু আরেকজনে দেখে। তিনি আবার এখানে লেখে, ঠিক না বেঠি? দেখেও লেখেও। আমার হায়াতের কসম, আমার ইমানের কসম, হাসরের ময়দানে তুমি যখন উঠবে, তোমার এই বাম দিকের লেখাগুলো জল জল করে জ্বলবে। আল্লাহ জিজ্ঞাসা করবেন, এইটা কেন করলে, এইটা কেন করলে? আমি করি নাই, আমি করি নাই, আমি করি নাই। আল্লাহ বলবেন যে তোর মুখটা আমি বন্ধ করে দিলাম। ইয়ামা নাখতেমু, তোমাদের মুখটা আমি বন্ধ করে দিলাম। এইবার যত অস্বীকার এতক্ষণ করেছে, এইবার আর কিছু কইতে পারে না। তখন চোখ দুইটা বলবে, আমাদেরকে দিয়ে আত্মসাৎ করার জন্য সেখানে গেছে পথ দেখে দেখে। পাও দুইটা বলবে, আমাদেরকে দিয়ে হেঁটে হেঁটে ওই মহিলার কাছে রাত্রে গেছে। কি? হাত দুইটা বলবে যে আমাদেরকে দিয়ে মহিলার গায়ে হাত দিয়েছে। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে হাত কথা বলবে, চোখ কথা বলবে, নাক মুখ কথা বলবে, পাও দুইটা কথা বলবে। তখন হাসরের মাঠে ওই লোকটা জিজ্ঞাসা করবে, লেমা সাহিত্য বালাই না, কিরে আমার চোখ, কিরে আমার হাত পা, তোরা সবাই আমার বিরুদ্ধে সাক্ষী দিলি। আমি যদি এখন দোজখে যাই, তোরাও তো বাঁচবি না, তোদেরও তো পরিণাম ভালো হবে না, তোরাও তো জ্বলবি। তখন হাত পা চোখ মুখ তারা বলবে, দুনিয়াতে আল্লাহ তোমাকে কথা বলার শক্তি দিয়েছিলেন, আমাদেরকে বোবা করেছিলেন। যার জন্য তুমি এই করেছো, এই বলেছো, এই করেছ, আমরা শুধু দেখেছি, কোনো কিছু বলতে পারিনি। আজকে আল্লাহ তোমাকে লক আপ করে আমাদের জবান খুলে দিয়েছে। তোমার ঝুলির ভিতরে যত বিড়াল লুকানো আছে, সবগুলো হাসরের মাঠে আমরা বের করে দেব। আমি কি বুঝাতে পেরেছি? কোন জিনিস বোধহয় গোপন রাখা যাবে? লুকিয়ে রাখা যাবে? প্রিয় ভাইয়েরা, এখন এই যে খোবাইব ইবনে আদি, 10 দিন পার হয়ে গেছে, ওদের আদালত বসে, হিয়ারিং হয়, খোবাইবকে কি করা যাবে। শেষমেশ সিদ্ধান্ত হলো যে খোবাইবকে আগামীকাল মক্কার কাওয়াঘর থেকে 6 কিলোমিটার দূরে, এখন সেখানে একটা চৌরাস্তা আছে, একটা জেদ্দার দিকে, আরেকটা মদিনার দিকে, আরেকটা শাহরে ইব্রাহিম, এইটা ওই ইয়ের দিকে, ওই যে তায়েফ, চৌরাস্তার মুখ।
জায়গাটার নাম তানিম। তানিম, তানু আইন ইয়ামিম, তানিম। এই জায়গায় নিয়ে তারা শুলি দিল। শুলি দেওয়ার আগে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলো, তোমার জীবনের শেষ চাওয়া কি? ওরা মনে করছে মাফ টাফ চাবে আর কি। তুমি যদি ক্ষমা চাও, প্রাণ ভিক্ষা চাও, তোমাকে আমরা প্রাণ ভিক্ষা দেব, এটা আমাদের নেতার আদেশ। তারা যখন এই কথা জিজ্ঞেস করলো, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মौत का फैसला आसमान में होता है, जमीन में नहीं। একজন মুমিনের মৃত্যুর ফয়সালা এটা আসমানে হয়, জমিনে হয় না। আসমানে যদি আমার মৃত্যুর ফয়সালা হয়ে গিয়ে থাকে, তোমাদের কাছে হাজার ক্ষমা চাইলেও, কারণ আমাকে মারার মালিকও তোমরা নও, বাঁচানোর মালিকও। এই ঈমান কি আমাদের আছে? থাকা দরকার আছে না নাই? আল্লাহু আকবার। কাচ্চা ঠিক আছে, ক্ষমা চাইবা না? কয় না, আমি জালেমের কাছে, কোন মুমিন কোন যুগে বোধহয় কোন জালেমের কাছে প্রাণ ভিক্ষা চাইছে? এটার একটা নজির দেখান পারলে, একটা দেখান, পারবেন না? প্রিয় মুসল্লি ভাইরা, এইবার খুবাইব বলেন যে আমি প্রাণ ভিক্ষা চাবো না। কয় তোমাকে এই মুহূর্তে শুলি দেওয়া হবে। কয় তাইলে আমার একটা আবদার আছে। কয় কি? আমাকে 2 রাকাত সালাত, 2 রাকাত নামাজ পড়ার সময় দাও, অনুমতি দাও। ওরা কেউ বললো দেব না, দেওয়া হবে না, দেওয়া যাবে না। আবার কিছু বিবেকবান নেতা মুরব্বী টাইপের, তারা বলে লোকটাকে তো আমরা শুলি দিয়ে মেরে ফেলবো, 2 রাকাত নামাজ পড়তে চায়, পড়ুক না। শাহাদাতের নজরানা, জান্নাতে যাওয়ার আগে দেখা যায় প্রকৃত শহীদ যারা, তারা 2 রাকাত নামাজ পড়ে। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? আল্লাহু আকবার। এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পারি তো নাই, সেখানে তো ইমাম করলেন। তো ইমাম করে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজের পরে বললেন, আই এম রেডি, আমি মৃত্যুর জন্য তৈয়ার। তখন ওদের একজন বলে, খুবাইব তুমি তো ইচ্ছা করলে নামাজটা আর একটু লম্বা করতে পারতে, তাহলে তোমার মৃত্যুটা একটু দেরিতে হইতো। এই জন্য লম্বা করি নাই। তাহলে তোমরা কেউ কেউ মনে করে মুসলমান মরার ডরে নামাজ লম্বা করে। মৃত্যুকে সবসময় আমি আলিঙ্গন করি। তোমাকে এখন শুলিতে দেওয়া হবে। খুবাইব বলে, লাস্তু ওবালি হিনা উক্তালু মুসলিমান। একজন মুসলমান হিসাবে, রাসূলের একজন সৈনিক হিসাবে, দ্বীনের একজন মুজাহিদ হিসাবে, দ্বীনের একজন দায়ী, দ্বীনের একজন রায়, দ্বীনের একজন নকিব হিসাবে আমি যে জীবন দিতে পেরেছি এবং পারছি, সেই দিকে এগিয়ে যাচ্ছি বেহেশতের দিকে, এটা আমার জন্য সবচেয়ে বড় কামিয়াবি। তাকে শুলি দিয়ে দিল। লাশটা, তখনকার শুলি কিভাবে বলবো, একটা নেজা ধারালো বর্ষার মতো, এটাকে ঢালাই করে মাটিতে পোতা হতো। পুঁতে তারপরে এটার ফলাটা উপরের দিকে থাকতো। আসামিকে ধরে নিয়ে উপরে এইভাবে তারা চঙ্গা মই বানিয়ে এমন ভাবে ঘেঁষাং করে দিত, পিছন দিয়ে ঢুকতো, কলিজা কুটতাম সারা শরীর, মগজ ভেদ করে মাথা দিয়ে মাথা পুড়ে বের হয়ে যেত। কত পাশবিক, কত দানবিক। তাকে এইভাবে শুলি দিয়ে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হলো। লোকটা ওই দেহ মোবারক, এটা ওই শুলিদণ্ডের মধ্যে গাঁথা। ওরা সিদ্ধান্ত নিল ওকে শুলি থেকে খুলবে না, এবং একবারে লাশটা পৌঁছে যাওয়া পর্যন্ত আমরা এখান থেকে দূরও করব না। মক্কাতে কেউ যদি ইসলাম গ্রহণ করে চায় মনে মনে ইসলাম গ্রহণ করব এরকম কল্পনা করে, এটা দেখলে যেন কি ভাই, এটা দেখলে যেন আর ইসলাম গ্রহণের কথা কল্পনাও না করে। লাশটা এইভাবে শুলিতে লটকেছে। দিন যায়, দিনের পর দিন যায়। নবীজির কাছে মদিনায় খবর গেল। নবীজি 2 জন সাহাবা পাঠালেন, হযরত মিকদাদ এবং জুবায়ের। আল্লাহু আকবার। হযরত মিকদাদ এবং জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুমা
তারাও দুইজন কিন্তু কমান্ডো, আর্মি ইন্টেলিজেন্ট। তাদেরকে নবী বললেন, তোমরা যদি পারো মক্কার কাবাগর থেকে 6 কিলোমিটার দূরে তানিমে আমার কলিজার টুকরা সাহাবা খুবাইবের লাশ এইভাবে শুলি দিয়ে রাখা হয়েছে। ওরা তো অপেক্ষা করতেছিল পৌঁছে গেলে লাশটা সরাবে, কিন্তু শহীদের লাশ পৌঁছে একেবারে এজ ইট ইজ, যেমন দিয়েছে ঠিক এমন ভাবে আসে। আল্লাহু আকবার। এই দুইজন আসলেন, দুইটা দ্রুতগামী আরবি ঘোড়া নিয়ে। আপনাদের অসুবিধা হয়? এসে তারা দূরে একটা খেজুর বাগান, পাহাড়ের ডালে, এখানে আত্মগোপন করলেন। দুজনে পরামর্শ করে কিভাবে লাশটাকে আমরা উদ্ধার করতে পারি, কিভাবে লাশটাকে আমরা মদিনা রাসূলের কাছে নিয়ে যেতে পারি। রাসূল বলছেন, তোমরা আনতে পারলে আমি তার শাহাদাতের এই নজরানা হিসাবে জানাজা ইমামতি করব জান্নাতুল বাকিতে, তার কবরে নেমে আমি তার লাশটাকে কবরে রাখবো। জুবাইর এবং মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 100 জন পাহারাদার, 3 দিকে তারা লাশটা পাহারা দেয়। কারণ তারা জানে মুসলমানরা যদি জানতে পারে তাহলে কায়দা করে লাশটা নিয়ে যাবে। তাইলে মক্কার লোকদেরকে আমরা কি দেখিয়ে ভয় দেখাবো, ইসলাম যেন গ্রহণ না করে। তারা যখন এইভাবে পাহারা দিচ্ছে, পাহারা দিতে দিতে এক পর্যায়ে তারা একত্র হলো একটা ক্যাম্পে। সেখানে তারা এই মদ খায়, তারা নাচে, গান গায়, হই হই কাণ্ড, রই রই ব্যাপার। মেকদাদ এবং জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা বললেন, ওরা তো হই হই রই রই এটার মধ্যে আসে, চলো আমরা লাশটা নামাই। আল্লাহু আকবার। একজন শুলিদণ্ড বেয়ে উঠলেন, মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লাশটাকে এইভাবে জড়িয়ে ধরলেন, শুলিদণ্ড থেকে গলায় রশি লাগিয়ে উপরে টেনে গাঁথুনি থেকে লাশটাকে আলাদা করা হলো। আলাদা করে এখন এই দুজন পরামর্শ করেন, ভাই কিছু পথ আমি লাশটাকে বুকের সাথে লাগিয়ে এইভাবে ডাইন হাতে ধরবো আর বাম হাতে ঘোড়ার লাগাম, এটাকে ধরবো। এখন তারা যখন লাশটাকে নিয়ে ঘোড়ার পিঠে উঠলেন, একজন আগে আগে, লাশওয়ালা পিছে পিছে এইভাবে নিয়ে যাচ্ছে। ওরা টের পেয়ে পিছন থেকে দ্রুতগামী ঘোড়া নিয়ে তাড়া করলো। মদিনায় মুসলমানরা এসে খোবাইবের শহীদের লাশ নিয়ে যাচ্ছে, ধর 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 ধর। তখনকার ঘোড়া আরবি ঘোড়া, দুনিয়ার শ্রেষ্ঠ ঘোড়া কিন্তু আরবি ঘোড়া। এখন অনেক দূর তারা গেছে, যাওয়ার পরে এরা পিছনে একবারে ধর ধর, ওই যে দেখা যায়, ওই যে একজনের পিছনের ঘোড়সাওয়ারের বুকের সাথে খোবাইবের লাশ লাগানো, ধর ধর। এখন আগের ঘোড়াটা একটু বেশি এগিয়ে যায়, পিছনটা একটু কম যায়। তার কারণ হলো যুদ্ধের ঘোড়ার ট্রেনিং আছে, সেটা হলো 2 হাতে লাগাম ধরতে হয়, কষতে হয়। লাগাম যত জোরে টানে ঘোড়ার স্পিড তত বাড়ে। সাজোয়া গাড়ির গিয়ার আর কি, গিয়ার। আজকের যুদ্ধের মাঠে সাজোয়া গাড়ির কি গিয়ার। এখন এই বেচারা এক হাতে লাশ মোবারক বুকে লাগিয়ে ধরেছে আর বাম হাতে লাগাম টানে, কিন্তু যেইভাবে গিয়ার আপ করা দরকার, ঘোড়ার স্পিড উঠাবার জন্য যেইভাবে লাগাম টানা দরকার, এইভাবে 2 হাতের কাম কি এক হাতে হয়? আরো বাম হাতে লাগাম কষতে পারতেছেন না, ওরা একবার ধরে ফেলবে, কাছে এসে গেছে। এখন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা সামনের ওয়ালা, তার সাথে মিকদাদ পরামর্শ করলেন কি করা যায় ভাই, এখন তো ওরা আমাদেরকে পেয়ে গেছে, ধরে ফেলবে। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকাতে, কোরআনে আল্লাহ পাক বলছেন তোমরা নিজেরা নিজেদেরকে ইচ্ছা করে মৃত্যুর দিকে ঠেলে দিও না। কি কোরআন, কি নবীর আদর্শ। এখন এই দুইজন পাশাপাশি ঘোড়া চালায়, আগের ওয়ালা একটু লাগাম ডিল দিছে, এখন ঘোড়া পাশাপাশি চলে। ভাই ওরা তো এসে গেছে, ধরেতে ফেলবে, এখন শহীদি ভাইয়ের লাশ এটা হেফাজত করার জন্য আমরা দুইজন জীবিত গাজী, আমরা মারা গেলে তো ইসলামের কোনো লাভ হবে না।
বরং নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন একজন গাজী, একজন দ্বীনের দায়ীকে চেষ্টা করতে হবে যতক্ষণ পর্যন্ত সম্ভব নিজকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা লাগবে। ওলা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকাতে, বাংলা তাফসীর আছে, আপনারা পড়ে দেখেন। এখন ওই শহীদ ভাইয়ের লাশ এটা হেফাজত করার জন্য, মদিনায় নেওয়ার জন্য আমরা দুইজন জীবিত মানুষ মারা যাব, এটা তো আসলে নবী নিষেধ করেছেন। আমরা ইচ্ছা করে এইভাবে নিজদেরকে মৃত্যুর হাতে ঠেলে দিতে পারি না। এবার জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেকদাদকে বললেন, ভাই মেকদাদ একটা কাজ করো, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আল্লাহু খায়রুন হাফিজাহু ওয়া হুয়া আরহামুর রাহিমিন। এটা যখন আমরা পড়া শেষ করব, বিসমিল্লাহ বলে তুমি লাশটা কোল থেকে এইভাবে ফেলে দেবে। আমরা লাগাম কষাবো, এমন ভাবে শাঁসা করে মদিনায় চলে যাব, ওরা আমাদেরকে ধরতে পারবে না। রাসূলের কাছে গিয়ে বলবে দূরে আনছিলাম, তারপরে আর আনতে পারিনি, আমরা নিজেরা দুইজন বাঁচার জন্য লাশটা ফেলে দিয়ে এসেছি। আল্লাহর কসম, হাদিস দেখেন বুখারী কিতাবুল মাগাজি, লাশটাকে যখন ছেড়ে দিয়েছে জমিন এইভাবে ভাগ হয়ে গেছে, জমিন হ্যাঁ করেছে, লাশটা সেখানে ঢুকে গেছে, জমিন আবার সমান হয়ে গেছে। এই সাহাবীকে হাদিসের ভাষায় ইসলামের ইতিহাসে বলা হয় বালিউল আরদ। বালিউল আরদ, জমিন তার লাশকে গিলে হেফাজত করেছে, মুশরিকদেরকে ছুঁইতে দেয় নাই। ওরা এসে এখন কি এখানে পড়েছে, এখানে পড়েছে, কই দাগ নাই, দাগ নাই, কোনো চিহ্ন নাই। এখন মরুভূমিতে কদ্দুর খোঁড়াখুঁড়ি করা যায়। ওরা ব্যর্থ হয়ে ফিরে গেল। আর আগে যেই আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলেছি, যার লাশ মোবারক বৃষ্টির ঢলে পাহাড়ের গুহার ভিতরে চলে গেছে, ইসলামের ইতিহাসে হাদিসের ভাষায় তাকে বলা হয় হামিউদ্দাবার। মনে রাখবেন, হামিউদ্দাবার, বন্যার পানি যার লাশ এইভাবে হেফাজত করেছে। আর খোবাইবের লাশ মোবারক জমিন গিলে খেয়েছে, যার জন্য ইসলামের ইতিহাসে হাদিসের পরিভাষায় নবীজির জবানে তার লকব, তার উপাধি বালিউল আরদা, জমিন তার লাশ গিলে ফেলেছে। আর গেল সপ্তাহে যে বলছিলাম হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফেরেশতারা আসমানি নিয়ে গোসল দেওয়াইছে। ইসলামের ইতিহাসে হাদিসের পরিভাষায় তাকে বলা হয় গাসিলুল মালায়েকা, গাসিলুল, ফেরেশতারা আসমানে নিয়ে তাকে ফরজ গোসল এটা করাইছে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। হ্যাঁ, আপনারা সবাই মাস্ক, আগামী জুমা মাস্ক ছাড়া একজন ভাইও আসবেন না। যাদের কিনার মতো পয়সা নাই তারা এসে বলবেন হুজুর আমার মাস্ক নাই, এখান থেকে কর্তৃপক্ষ কমিটি আপনাদের মাস্কের ব্যবস্থা করবে। সবাই রাজি আছেন তো? রাজি আছেন তো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।